সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেঘলেস কিচেন। মেঘলেস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজ আমি আপনাদের জন্য দুটি রেসিপি নিয়ে এসেছি। একটি হলো বিয়েবাড়ির চিকেন রোস্ট আর একটি চিকেন গ্রিল। দুটি রেসিপি আপনারা ঈদে ট্রাই করতে পারেন। আশা করি এই দুটি রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিয়েবাড়ির চিকেন রোস্ট, তারপর নেক্সট রেসিপিতে থাকছে চিকেন গ্রিল। আশা করি দুটি রেসিপি আপনারা ঈদে ট্রাই করবেন আর ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বড় করে কেটেছি। তারপর এখন দিয়ে দেব কিছু পরিমাণ বাদাম। এখানে আপনারা যে কোনো ধরনের বাদামই দিতে পারেন। এখন পেঁয়াজ আর বাদামটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন, আমি এখানে ব্লেন্ডারে পেস্ট করেছি। তারপর আমার লাগবে চিকেন। এখানে আপনারা যে কোনো ধরনের চিকেন ইউজ করতে পারেন। এখানে আমি 6 পিসেস চিকেন লেগস নিয়েছি। চিকেনগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একটু দাগ করে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে একটু হালকাভাবে কেটে নেবেন, তখন চিকেনের মাঝে মশলাটা ভালোভাবে ঢুকবে। এখানে সম্পূর্ণ চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তারপর এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন সম্পূর্ণ মশলাটা আমি একটু ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর চলে এলাম চিকেনগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি চিকেনগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিব। চিকেনগুলোকে শুধু মিডিয়াম ব্রাউন করলেই হয়ে যাবে। চিকেনের এক পাশ অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে এখন আমরা চিকেনের আরেকটা পাশও সুন্দর করে ভেজে নিব। প্রত্যেকটা সাইড আমি 5 থেকে 6 মিনিট করে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেছে। এখন আমি সেম প্যানে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর বাদাম বাটা। এখানে আমি সম্পূর্ণ পেঁয়াজ আর বাদামটাই দিয়ে দিলাম। এখন একটা কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর বাদামটাকে কিছুক্ষণ ভেজে নিব। প্রায় 5 থেকে 6 মিনিট ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আস্ত গরম মশলা। এখানে দিয়েছি আমি 2 টুকরো জয়ত্রী, 4 টুকরো দারুচিনি, একটা স্টার, একটা ব্ল্যাক এলাচ, 7-8 টুকরো লবঙ্গ, 2টো তেজপাতা, 5 টুকরো গ্রিন এলাচ। মশলাগুলোকে এখন পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ গুঁড়ো মশলা। 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া আর 1 টিস্পুন মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন গুঁড়ো মশলাগুলোকেও আমি সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা আর রসুন বাটা। এগুলোকেও আমি একটু ভালোভাবে কাঠির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে মশলাটাকে কিছুক্ষণ ভাজতে হবে। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কেচাপ। আপনারা চাইলে এখানে টমেটো সসও ইউজ করতে পারেন। একটা কাঠির সাহায্যে আমি কেচাপটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব টক দই। এখানে আমি দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ টক দই। এখানে টক দইটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, অথবা কেউ চাইলে এখানে মিষ্টি দইও ইউজ করা যাবে। সেই ক্ষেত্রে মিষ্টি দইয়ের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। সম্পূর্ণ টক দইটা আমি একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে ঢেকে দিব। এটাকে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট রান্না করব।
5 থেকে 6 মিনিট পর মশলা থেকে মোটামুটি তেল উঠে এসেছে। এখন আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি। ঢেকে আরও 1 থেকে 2 মিনিট রান্না করার পর মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। মশলা থেকে সম্পূর্ণ তেলটা উঠে এসেছে। এখন আমি অ্যাড করে নিচ্ছি চিকেন। এখানে সবকটা চিকেনে আমি একসাথে অ্যাড করে নিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে মিশিয়ে নিব। তারপর এখন আমি এটাকে আবার ঢেকে দিব। এখন এটাকে ঢেকে আরো 5 থেকে 7 মিনিট রাখতে হবে। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। এখন আমি চিকেনগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। চিকেনগুলো উল্টানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঢেকে আবার রান্না করব। আরো 5 থেকে 6 মিনিট এগুলোকে ঢেকে রান্না করছি। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। এখন আমি সাথে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি। এখানে পানির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ ঢেকে এখন আমি একটা কাঠির সাহায্যে আবার সম্পূর্ণ মশলাটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখন আবার এটাকে ঢেকে রান্না করব প্রায় 15 মিনিট। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। রান্নাটা অলরেডি হয়ে এসেছে। এখন আমি সাথে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। রান্নাটাও হয়ে গেছে। দেখুন কতটা ইয়ামি দেখাচ্ছে। আশা করি রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন মেঘলাস কিচেন। এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মজাদার চিকেন গ্রিল। এই চিকেন গ্রিলটা আমি ওভেনে করেছি। আপনারা চাইলে কিন্তু চুলায়ও এই চিকেন গ্রিলটা বানাতে পারেন। বিশেষ করে ঈদে বাচ্চারা অবশ্যই এই চিকেন গ্রিলটা পছন্দ করবে। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। ছোট কিংবা বড় আশা করি সবারই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। ঈদে পোলাওর সাথে চিকেন গ্রিলটা আপনারা অবশ্যই সার্ভ করতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা এই সেকেন্ড রেসিপিটাও দেখে নেই কিভাবে বানাতে হয়। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। এগুলোকে আমি 4 টুকরো করে কেটেছি। তার মাঝে এখন আমি একটা ছুরির সাহায্যে দাগ করে নিচ্ছি। এভাবে একটু চিকেনগুলোকে দাগ করে নিলে চিকেনের ভিতরে ভালো করে মশলাটা ঢুকে তখন খেতে ভীষণ মজা হয়। আর গ্রিল করার পর চিকেনের ভেতরটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কাঁচা ভাবটাও চলে যায়। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের চিকেন নিয়েছি আর 2টি চিকেনকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন সবকটা চিকেনের মাঝখান থেকে দাগ করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব চিকেনগুলোকে ম্যারিনেট করতে। প্রথমে বড় সাইজের একটা বল নিয়ে নিলাম। তার মাঝে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা চিকেনগুলো। এখন সাথে অ্যাড করে নিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সাথে আরো অ্যাড করে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পাপরিকা পাউডার। দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন বাটা। এটার পরিমাণটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। এখন সাথে অ্যাড করে নিব আমি টক দই। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই দিব।
সাথে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ কেচাপ। এখানে কেচাপের পরিমাণটাও আমি 1/4 কাপ পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। সাথে আরও অ্যাড করে নিচ্ছি হাফ লেমন জুস। লেমন জুসটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি সাথে অ্যাড করে নিচ্ছি কিছু ফুড কালার। এখন আমি সাথে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ রেড ফুড কালার। এই ফুড কালারটা অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে সম্পূর্ণ মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে চিকেনগুলোকে একটু ভালোভাবে মেশাতে হবে। আর চিকেনগুলোকে যে আমরা দাগ করে নিয়েছিলাম সেই দাগের মাঝেও আমরা কিছুটা মশলা দিয়ে দিব। অনেকটা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিতে হবে। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন। মেশানো হয়ে গেলে এখন আমরা এটাকে ঢেকে কভার করে দিব। আমি একটা প্লাস্টিক দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। চাইলে এটাকে ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন। এখানে আমি 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করব, তারপর ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পর। ফিরে এলাম 3 ঘন্টা পর। চিকেনগুলোকে এখন আমরা গ্রিল করব, যার কারণে এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। ট্রের উপর আমি একটু ফয়েল দিয়ে কভার করে দিয়েছি আর উপর থেকে একটা গ্রিল দিয়ে দিলাম। চিকেনগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। আমি সবকটা চিকেনই সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। চিকেনগুলো সুন্দরভাবে বসানো হয়ে গিয়েছে। অবশিষ্ট যে মশলাটা থেকে যাবে সেটা আমরা ফেলে দিব না। উপর থেকে সুন্দরভাবে কিছু মশলা লাগিয়ে নিতে হবে। আর যে মশলাটা থেকে যায় সেটা আমরা রেখে দিব, সেটাকে পরে ব্যবহার করা যাবে। ওভেনে আমরা দিয়ে দিচ্ছি। ওভেনটাকে আমি আগেই প্রিহিট করে নিয়েছিলাম। প্রায় 20 মিনিট বেক করার পর ফিরে এলাম। চিকেনগুলো একটা সাইড অলরেডি গ্রিল করা হয়ে গিয়েছে। একটু উল্টিয়ে নিচ্ছি। আমি এখানে গ্রিলের টেম্পারেচারটা প্রায় 220 ডিগ্রি দিয়েছি আর 20 মিনিট বেক করেছি। বেঁচে যাওয়া অবশিষ্ট মশলাটা আমরা চিকেনের উপরে আবারও লাগিয়ে নিলাম। লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবার বেক করতে দিয়ে দেব। এটাকে আরো 10 থেকে 15 মিনিট বেক করতে হবে। ফিরে এলাম আরো 15 মিনিট পর। চিকেনগুলোকে আবারও একটু উল্টিয়ে নিতে হবে। চিকেনগুলো দুটোটা সাইডে সুন্দরভাবে কালার চলে এসেছে। আমি আবারও ওভেনের ভিতরে দিয়ে দিলাম এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য, উপর সাইডটা আর একটু কালার হওয়ার জন্য। চিকেনগুলো অলরেডি গ্রিল করা হয়ে গিয়েছে। দেখুন কতটা ইয়ামি দেখাচ্ছে। চিকেনগুলোকে একটু সময় নিয়ে গ্রিল করেছি যাতে চিকেনের ভেতরটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়। এই চিকেন গ্রিলটা রুটির সাথে খেতে ভীষণ মজা লাগবে। তাছাড়াও এটা আপনারা পোলাওর সাথে সার্ভ করতে পারেন। ছোট কিংবা বড়, আশা করি সবাই এই চিকেনটা খেতে ভীষণ পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।